আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। শুভ সকাল জানাচ্ছি সবাইকে। প্রতিদিনকার ন্যায় ফজরের নামাজ পর বের হয়েছি রাস্তায়। রাস্তায় বের হয়ে বিভিন্ন ধরনের শিশির ভেজা যে রাস্তাগুলো সেটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং ভালোই লাগছে। তার পাশাপাশি একটা সমস্যা আছে, সেই সমস্যাগুলো হচ্ছে যে এখন রাস্তায় যে ধান কাটার সময় এই ধান কেটে মানুষের যে যে ধানের যে বিচেলি বলেন বা খড় বলেন যাই বলেন না কেন, এই জিনিসগুলো যখন মিছিলি বলেন বা খড় বলেন যাই বলেন না কেন, এই জিনিসগুলো কিন্তু এখন রাস্তার পরে যখন রাখছে, এই সাধারণ মানুষ চলাচলে যে কত বিঘ্নতা সৃষ্টি হচ্ছে সেইগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখাবো এবং লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই আমার সাথে লাইভে থাকুন এবং আমি যতক্ষণ আছি আপনারা এই লাইভটার সাথেই থাকুন। রাস্তার দুই পাশে খেজুর গাছ সে হাসতে শুরু করেছে, কারণ আপনারা জানেন যে শীতের সময় মানে যশোর অঞ্চলে খেজুরের গুড়ের একটা বাহার চলে। খেজুরের গুড়ের একটা ব্যাপক চাহিদা কিন্তু সারা বাংলাদেশেই আছে। সেই বাংলাদেশে খেজুরের গুড়ের চাহিদার এক অংশ কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু এই যশোরের খাজুরা অঞ্চল সেটা পূরণ করে। সেই খাজুরা অঞ্চলে আমি এখন যে রাস্তা, সেই গ্রাম্য রাস্তায় ঘুরতেছি, সেই কারণেই কিন্তু আপনাদেরকে লাইভে এই দৃশ্যটা সাথে সাথে শেয়ার হচ্ছি। যে রাস্তায় যাচ্ছি এই রাস্তা কিন্তু এখনো পাকাকরণ করা হয়নি, আর পাকাকরণ করার পরে সেই রাস্তাটার যে কত বড় ক্ষতির সম্মুখীন আমরা যারা বাইক চালাই বা জনসাধারণের চলাচলে যে কি পরিমাণে ক্ষতি সেটা আপনাদেরকে একটু দেখাবো। একটু সাথেই থাকেন আপনারা। রাস্তা পুরো রাস্তায় মনে হচ্ছে যে এটা হচ্ছে বিচেলি বা খড়, যেটা ধানের যে পরিচর্যা করার যে বিষয়টা সেটা কিন্তু এখন ওই রাস্তা হচ্ছে মানুষের বাড়ি কিন্তু এখন হচ্ছে না। কথা বলতে বলতে কিন্তু সেটাই আপনাদেরকে দেখাই যে এখনই যে আমি যাব রাস্তার দুই পাশে দেখছেন যে এই ভদ্রলোক কাজ করছে। কোন পোস্টে যাব আমি? পুরো রাস্তাটাই কিন্তু একদম উনি বিচেলি দিয়ে যে পোল দিয়ে এগুলো রাখছে। এখন আমার এই সাইড দিয়ে কোনো রকম আস্তে আস্তে যেতে হবে। আমি কিন্তু এর উপর থেকে কিন্তু কোনো রকম যাওয়ার রাস্তা নেই। আসসালামু আলাইকুম, এদিকে আসেন। কেমন আছেন আপনি? এই যে পুরো রাস্তাটা এরকম করে রাখছেন, এটা কি আসলে ঠিক করেছেন নাকি? ঠিক করিনি তো, এখন গাড়িওয়ালাকে খোলান, তা গাড়িওয়ালারা মলিয়ে দিলেন না, বুঝছেন? একটু এটা তো আমরা মনে করেন যে আমি এই যে বাইক চালাচ্ছি এখন, এটা তো আমি দায়ী না। না, আমি দায়ী না, তাই আমি যদি দায়ী না হয় তাহলে এই যে আমার একটা ক্ষতি, মনে করেন যে আমি যে গতিতে গাড়িটা চলে আসছি, আমার তো মোটরসাইকেল তো হঠাৎ করে ব্রেক করলে তো পড়ে যাবে, এই পরে পিছলে পড়ে যাবে না। এখন বিপাদে ভরে করতেছি, ভুল তো আমার ওই না, এটা করা ঠিক না, বুঝেছেন? যে কথা বলছিলাম যে পাকা রাস্তা মানে এখন এই সিজনের সময় কিন্তু এই শীতের সময় হোক কিংবা বোরাকের ধান যখন ওঠে তখন পাকা রাস্তায় মানে একটা বিড়ম্বনা সৃষ্টি, পাকা রাস্তায় মানে একটা সমস্যা। তার কারণ হচ্ছে সবাই ধানের কাজগুলো মনে হচ্ছে এই পাকা রাস্তার উপরেই করতে হবে। কোনো রকম যেন বাইরে কাজ করার কোনো সুযোগ নাই বললেই চলে।
সাথে থাকেন। কত রকম বিড়ম্বনা আছে, কত রকম সমস্যা আছে, আপনাদেরকে সবগুলো আমি দেখাচ্ছি। কতগুলো রাস্তায় এরকম করা আছে। এই যে দেখেন দেখেন ইনি এই সরকারি রাস্তার উপরে অলরেডি শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মোহাম্মদ আব্দুল সবুর বলছিলাম। আপনি এই যে রাস্তায় এরকম দিচ্ছেন, এটা কি আপনার ঠিক হচ্ছে ভাইয়া? সবাই দিচ্ছে, এই জন্যই তো দিচ্ছে। আপনার বাড়িতে জায়গা নাই? না, বাড়িতে জায়গা কম। যে কারণে রাস্তাটাকে এখন সবাই যদি রাস্তায় এরকম করতেন, আমরা যারা চলাচল, আপনিও তো চলাচল করবেন, তাহলে ক্ষতি না, এটা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে নাকি? একটা বাইক জোরে এসে মনে করে যে ব্রেক করলেই তো সে পড়ে যাবে। সবাই দিচ্ছে, এই জন্যই ও সবাই দিচ্ছে, তাই দিচ্ছে। বাড়ি একটু জায়গা কম। আচ্ছা ঠিক আছে। সবাই সবাই দিচ্ছে তাই আমি দিচ্ছি, কথা কথা শুনলেন আপনারা? রাস্তায় এই বিষয় দিচ্ছে, সবাই দিচ্ছে তাই আমি দিচ্ছি। ওনার উত্তর হচ্ছে এরকম, ক্ষতিগ্রস্ত হোক সেটা কোনো বিষয় না, আমার প্রয়োজনে আমি দিচ্ছি। সকালবেলায় প্রচুর পরিমাণে শীত, অগ্রহায়ণ মাসে এত শীত হয়, মনে হয় এর আগে এত শীত অগ্রহায়ণ মাসে হয়েছে সেটা মনে হয় খুব কম লোকে দেখেছে। কারণ হচ্ছে শীত কিন্তু পৌষ এবং মাঘ মাসে বেশি শীত পড়ে, কিন্তু এবার অগ্রহায়ণ মাস থেকেই শুরু হয়েছে এবং অগ্রহায়ণ মাসে আজকে মানে 10-12 তারিখ জানি না ভালো একটা। এটা আর ভিডিও করতে পারলাম না, বুঝলেন দাদা? বলছি যে এটা আর ভিডিও করতে পারলাম না। দেখছেন এই বিষয় নিয়ে, আমি যে বিষয়ের উপরে এটা কথা বলছি এই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। যারা রাস্তায় এই যে কল বা বিচেলি নাড়ে বা এই ধানের কাজ করছে, আসলে এটা কতটুকু যৌক্তিক, এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং জানাবেন, এই আশা রয়েছে। আমি দেখছিলাম আপনারা যে পুরো রাস্তাটাই, এই দেখেন পুরো রাস্তাটাই কিন্তু একদম এইভাবে করে রাখছে। টিন শেড বাড়িতে ছাদ দিয়া এসে পানি ট্যাঙ্কি করা আছে গাইতে, দেখেন কোনটা একদম ঈদগার। হ্যাঁ, পানির ট্যাঙ্কি গাইতে করা, এই ঠিক ঈদগার পশ্চিম পাশে রবিউল বাড়ি।
মাসি রবুলকে বাড়ি করলে যে ঢাকায় থাকতো। ও আচ্ছা, হ্যাঁ যাও ভাই যান, আপনি দেখেন আমি এই জায়গায় একটু কথা বলতে। হ্যাঁ আমার কথা বলার এই সাউন্ডটা আপনাদের কাছে পৌঁছেছে কিনা জানি না, তবে সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানান অবশ্যই। কমেন্ট হচ্ছে আপনারা জানেন, সকালবেলা যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানেন আমি একটি সুন্দর একটি ঈদগাহ এই গ্রামের ভিতরে একটি সুন্দর ঈদগাহ আপনাদেরকে দেখাবো, যে কত সুন্দর পরিপাটি। কাজ কিন্তু এখন শেষ হয়নি, কাজ এখন চলমান রয়েছে, তারপরেও কিন্তু কেমন সুন্দর দেখা যাচ্ছে তাই আপনাদেরকে দেখানোর জন্য একটু দাঁড়ালাম। ঈদগার মিনারটি করেছে অত্যন্ত সুন্দর এবং পরিপাটি করে। একটু দূরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। খুবই সুন্দর একটি খুব নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে। এটা কিন্তু এই গ্রামবাসী করেছে। আপনারা যদি কেউ চিনে থাকেন যে এটা কোথা থেকে করা হয়েছে, কোন গ্রামে করা হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ডিজাইনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন যে এটা এই নান্দনিক, এই আমার কাছে কিন্তু নান্দনিক মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন। ভিতরে বস। এখানকার এক ভাই বললো যে ভিতরে যাওয়া যাবে, একটু ভিতরে বসে একটু দেখে আসে, আপনাদেরকে দেখায়। আসো সাথে আসো। কি নাম? হাবিবুল্লাহ। বাড়ি কোথায়? রবুল কি? রবুল কাকা। রবুল হচ্ছে আমার বন্ধু। ভেতরের ডিজাইনটা আসলে আমি কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, কিন্তু কখনো দাঁড়ানো হলে বাইরের পাশটাই দেখি, কিন্তু এখন এই ভিতরে ঢুকলাম, ঢুকে ভিতরের পাশটা একটু দেখানোর চেষ্টা করছি। এবং আসলেই খুব সুন্দর। যখন কাজটা পুরোপুরি শেষ হবে, হয়তো অর্থের কারণে হোক আর যে কোনো কারণে হয়তো আপাতত বন্ধ আছে কাজ, কিন্তু কাজ যখন পুরোপুরি শেষ হয়ে যাবে খুবই সুন্দর একটি ঈদগাহ আমাদের এই অঞ্চলে হবে। আমার গ্রামে যে ঈদগাহ আছে সবচেয়ে বড় ঈদগাহ, এই যশোরের বুকে সব থেকে বড় ঈদগাহ, সেই ঈদগাহটা কিন্তু এখনো আমার ঈদগাহের কাজটা কিন্তু এখন আমার গ্রামের ঈদগাহের কাজটা কিন্তু এখনো চলমান রয়েছে। কিন্তু সেটার সাথে সাথে কিন্তু এটা অনেকটাই প্রায় শেষের পথে। এটাও কিন্তু খুবই সুন্দর একটি ঈদগাহ হয়েছে। আসলেই শুভকামনা রইল যারা এই কমিটিতে আছে বা এই গ্রামবাসীর জন্য, যেন অনেক সুন্দর হয়, অতি দ্রুত যেন এটা শেষ হয় সেই কামনায় কিন্তু এখনকার মতো যাচ্ছে অন্যদিকে। তো ঠিক আছে, ভালো থাকো। আমার পেজের নাম হচ্ছে, একটা আছে সাধারণ 643 আর একটা আছে আব্দুল সবুর, এইটুকু তাই। মসজিদ এবং ঈদগাহ কিন্তু গ্রামের দুটোই পাশেই কিন্তু খাল, সেই খালের পরেই কিন্তু এটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমি পেয়ে যাবো ইনশাল্লাহ।
ধন্যবাদ। এই দাদা, দাদা, এই দাদা, রবুল, কোশিসে তাহলে আপনি বুঝবাস করি, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ ভাইবো, একটু নামাজে আসো, ঠিক আছে? মানুষ মানুষ আছে লাগে লিখে দেন, যার পরে তারপরে কাজের সম্পর্কে পরে কথা বলছি, ঠিক আছে? আমি চলে গেলাম। হ্যাঁ অবশ্যই, মেয়ে দেখতে আসবে শুক্রবারে, সে একদিন ধরে করতে হবে। এতক্ষণ যেটা দেখালাম যে অনিয়ম দুর্নীতি, রাস্তা পাকাকরণের পরে সবার বাড়ির জায়গা মনে হয় কমে যায়, বাড়িতে আর ধানের কাজ করা যায় না, সব কাজই করতে হয় রাস্তায়। সবই কাজে এসে রাস্তায় করা লাগে। যদি রাস্তা আপনার বাড়ি পাশে যদি রাস্তাটা যদি পাকাকরণ করা হয়ে যায়, কার্পেটিং করা হয়ে যায়, তারপরে কিন্তু এই কাজটা শুরু হয়ে যায়। আমি সে পর্ব থেকে এখন আবার কাঁচা রাস্তায় আসলাম, একটু আপনাদেরকে দেখাবো যে বাঙালি যে রাস্তাগুলো, বাঙালি যে পরিবেশটা কেমন, সকালবেলায় কেমন লাগছে, মেঠো রাস্তাগুলো কেমন, হয়তো একটু পরে সময় পাবো না, যে কারণে কিন্তু এখন একটু দেখানোর চেষ্টা করছি। এমন সুন্দর দেশ আসলে আর কোথাও আছে কিনা। আমি ইতিমধ্যে 4টি দেশে গিয়েছি, 4টি দেশে কিন্তু এত সুন্দর, আমার দেশের মতন এত সুন্দর দেশ কিন্তু আর নেই। সেগুলো অবশ্যই মধ্যপ্রাচ্যে পার্শ্ববর্তী দেশেও যাওয়া আছে, ইন্ডিয়াতেও যাওয়া আছে, তাও আমার মনে হয় না যে আমার এর মতো এত সুন্দর করে ভালো লাগে। দেখেন কেমন আছে, কেমন এলাকা, দুপাশে খেজুর গাছ। এখানে এই খেজুর গাছগুলো কিন্তু এখন এর কাটাকাটি করা হয়নি, বা আমরা যেটা বলি যে গাছ তোলা হয়নি। এই ডাইন পাশের গুলো, বাম পাশের গুলো তুলেছে, কিছু কিছু তুলেছে, কিছু কিছু বাদ রয়েছে। এই ব্যবসাটা কিন্তু আসলে লোক পাওয়া যায় এখন। এই যে গাছ তোলা যে কাজ, খেজুর গাছের যে কাজগুলো, এই কাজের জন্য কিন্তু এখন লোক পাওয়া খুব কষ্টের ব্যাপার, পাওয়াই যায় না। হয়তো একটা গ্রামে 2জন 1জন কি 3জন আছে, বাদ বাকি লোকগুলো এই কাজের সাথে আর জড়িত না। যদিও লাভজনক ব্যবসা, কিন্তু এর পিছনে যে পরিশ্রম, এর পিছনে যেগুলো করতে হয়, গাছে উঠে গাছ কাটা, এরকম গাছে ওঠার লোক কিন্তু এখন দিন যাচ্ছে কমে যাচ্ছে, কমে যাচ্ছে। আমি যাচ্ছি একটা বিলের ভিতর দিয়ে, একটা বিলের রাস্তা, মাঝে মাঝে 2-1টা ঘর বাড়ি আছে, তাছাড়া কিন্তু একদম ফাঁকা জায়গা। আর কিলোমিটার মতো যাওয়ার পরে সম্ভবত বাড়িঘর দরজা পাওয়া যাবে। তাছাড়া ফাঁকা 2-1টা বাড়ি। যারা মোবাইলে আমার এই লাইভ ভিডিওটি দেখছেন,
লাইভটা দেখছেন কিনা তাও জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপাতত। ভালো ওই আলো দেখে বুঝে ফেলি ওই গাড়িটা সেই গাড়ি। গেলাম হচ্ছে রামকৃষ্ণপুরে আজমপুরে, এখন যাচ্ছি মফিজের টাকা পাঠাতে ইন্ডিয়ায়। সে হাট অপারেশন করতে গেছে, তাই সে বাড়ি টাকা রয়েছে, টাকা এখন পাঠাতে হবে ইন্ডিয়াতে, তাই এই বসটা যাই যে করে নিয়ে বেরোবো। আচ্ছা সুস্থ হয়ে আসুক, ভালো ভালো ঠিক আছে ভাই, ভালো থাকে। চলে আসলাম আবারও সে কথা বলতে বলতেই, মত বিনিময় করতে করতে, কিন্তু আপনাদের সাথে মত বিনিময় করতে করতে চলে আসলাম আবার সেই গ্রামের ভিতরে। দেখি আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে একটা হিন্দু এলাকা, হিন্দু ধর্মাবলম্বীদের এলাকা। এখানে কিন্তু কোনো মুসলমান সম্প্রদায়ের লোক, যেখানে আমি আপাতত আছি এখানে কিন্তু এক ঘর মুসলমান সম্প্রদায়ের লোক কিন্তু এখানে নাই। অর্থাৎ তাই বলি যে তাদের সাথে আমাদের সম্পর্কের, হিন্দু মুসলমান সম্পর্কের যে দূরত্ব আছে এরকম কিন্তু কিছু না। অবশ্যই খুবই সম্পর্ক আমাদের সাথে, খুবই খুবই ভালো এবং সুসম্পর্ক। কারণ এখানকার দেখেন এখানেও কিন্তু এই যে সেই একই অবস্থা, সেই ধান নাড়া সেই দৃশ্য এখনো কিন্তু এখানে রয়েছে। যে কথা বলছিলাম যে এটা হচ্ছে সম্পূর্ণ একটা হিন্দু এলাকাকে, এই সমস্ত এইখানে এটা হচ্ছে আমার ইউনিয়নের ভিতরে, যেখানে এক ঘর মুসলমান আপাতত এই পাড়াটাই নাই। এটা হচ্ছে মাঠপাড়া বলে, সেই মাঠপাড়ায় কিন্তু এখানে একটা ঘর মুসলমান নেই। এখানে কিন্তু সবার সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে, মুসলমান এবং হিন্দুদের সাথে সবাই আমরা খুব একটা সুসম্পর্ক। স্থানীয় যারা মুসলমান বা এনারা স্থানীয় হিন্দুরা সবার সাথে কিন্তু আমাদের এই একটা সুসম্পর্ক সব রয়েছে। কখনোই ভালো সবাই।
সকালবেলা মোটামুটি ঠান্ডা, একটু কাশি কাশি ভাব হচ্ছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। কষ্ট হয়ে যাচ্ছে নাকি কাকা? কষ্ট হয়ে যাচ্ছে? ভালো আছেন? ডাক্তার কই? অবশ্যই। হ্যাঁ, জল না উঠলে একটা করো, করছে কি শোনো, চলে গেলাম।
সেই রোদ্রের ভিতরে শিশির ভেজা রাস্তার আশেপাশে গাছগুলো সহ আরো বিভিন্ন এলাকা দেখালাম আপনাদেরকে, বিভিন্ন কথাবার্তা বললাম। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর জনসচেতনতামূলক কাজ আমরা সবাই করব, জনগণের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।